বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক এলিট ক্লাবে প্রবেশ করল বাংলাদেশ। সবার মনে একটাই প্রশ্ন, এই এত বড় কৃতিত্ব কার? শুধুই কি কোনো নির্দিষ্ট সরকারের, নাকি দশকের পর দশক চলা রাষ্ট্রীয় বিকাশের অংশ? আরও প্রশ্ন হলো, আমরা কবে নাগাদ পারমাণবিক চুল্লি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাব? এটি কি আসলে আমাদেরকে স্বস্তি দিতে পারবে, নাকি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ বিফলে যাবে? পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে শুরু হয়েছে ফুয়েল লোডিং বা পরমাণু জ্বালানি ভরার কাজ। এটি তেল কিংবা কয়লার মতো সাধারণ কোনো জ্বালানি নয়, এটি অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ যার নাম ইউরেনিয়াম। মাত্র 4.5 গ্রাম ইউরেনিয়াম পুড়িয়ে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় 400 কেজি কয়লা ও 350 কেজি ডিজেল পুরাতে হবে। এই ছোট্ট হিসেবটায় ধারণা করে নিন পারমাণবিক শক্তির ক্ষমতা কতটুক। এই ফুয়েল লোডিং কিন্তু 1-2 দিনের কাজ নয়। রাশিয়ার উন্নত প্রযুক্তিতে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করতেও 40-45 দিনের সময়ের ব্যবধান। এই বিদ্যুৎ আমাদের ফ্যান বা বাতি পর্যন্ত পৌঁছাতে কতদিন সময় লাগবে? পুরো প্রক্রিয়ায় আমাদের কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, সেটা জানলে অবশ্যই আপনি অবাক হবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের মাঝামাঝি সময় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে এটি কিন্তু পুরো সক্ষমতা নয়। মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। এর সবচাইতে বড় সুবিধা হলো, এখানে কোনো অজুহাত চলবে না। একবার চুল্লিতে জ্বালানি লোড হয়ে গেলে নিরবিচ্ছিন্নভাবে 18 মাস বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এটি দেশের ইতিহাসের একক বড় আর্থিক প্রকল্প। এর মোট ব্যয় ধরা হয়েছিল $12.65 বিলিয়ন মতো। এর প্রায় 90% ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া, যা আমাদের পরিশোধ করতে হবে 28 বছরের মধ্যে। প্রকল্পটির কাজ অনেক আগেই শেষ হওয়ার কথা থাকলেও বিশ্বজুড়ে করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে 3 বছর এর কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। এত বিশাল অঙ্কের টাকা খরচ করে এত বছর অপেক্ষার পর অবশেষে আমরা প্রবেশ করলাম পারমাণবিক যুগে। জনমনে প্রশ্ন, এর আসল কৃতিত্ব আসলে কার? আমরা অনেকেই মনে করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ মনে হয় এই গত কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এর প্রথম স্বপ্ন বোনা হয় আজ থেকে প্রায় 60 বছর আগে, পাকিস্তান আমলে। সে সময় জায়গা নির্ধারণ ও জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়, কিন্তু কোনো এক অজানা কারণে পাকিস্তান সরকার প্রকল্পটি বাতিল করে দেন। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1995 সালে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া হয় হাসিনা সরকারের আমলে। 2011 সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। 2017 সালে শুরু হয় এর মূল নির্মাণ কাজ। এখন কথা হচ্ছে, এর মূল কৃতিত্ব আসলে কার? নিরপেক্ষতার বিচার করতে গেলে এই অর্জন পুরো বাংলাদেশের। 1961 সালের প্রাথমিক জীবন থেকে শুরু করে স্বাধীনতার পরে পুনরুজ্জীবন, 1995 সালে আনুষ্ঠানিকতা, হাসিনা সরকারের আমলে চূড়ান্ত চুক্তি ও বাস্তবায়ন, ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একনিষ্ঠ সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী রাষ্ট্রের সফলতা। প্রশাসনও যে যার জায়গা থেকে যতদূর পেরেছে এখানে অবদান রেখেছে। অতএব কোনো ব্যক্তি বা দলের বলে চালিয়ে দেওয়ার চাইতে বরং এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার সফলতা বলায় বাস্তবিক ও যৌক্তিক।